আসসালামু আলাইকুম। আজকে আমি ৩০০ কোয়েল পাখি ডিমের একটা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন বানাবো। যারা একেবারেই নতুন এবং নিজের হাতে ইনকিউবেটর বানাতে চান তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে। তাছাড়া এই ইনকিউবেটর মেশিনটা বানাতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সবকিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমি একটু অসুস্থ, যার কারণে আমার আওয়াজ একটু অন্যরকম আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান সময় ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ওঠানো একটা ট্রেন্ডিং এর মতো হয়ে গেছে। বিশেষ করে যারা একেবারেই নতুন তাদের জন্য ছোটখাটো একটা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন অনেক কার্যকরী একটা জিনিস। তাছাড়া অনেকেরই সামর্থ্য থাকে না যে ৫-৭ হাজার টাকা খরচ করে একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন কিনবে। তারা চাইলে ঘরে বসে নিজের হাতে ছোটখাটো একটা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন বানিয়ে নিতে পারে। একটা ইনকিউবেটর মেশিন বানানোর জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। প্রথমত একটা টেম্পারেচার কন্ট্রোলার, যেটা দিয়ে ইনকিউবেটরের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, এবং একটা হাইড্রোমিটার, যেটা দিয়ে আর্দ্রতা পরিমাপ করা হয়, এবং একটা ফ্যান ব্যবহার করতে হয় যাতে করে তাপমাত্রাগুলো পুরো ককশিটের ভিতরে ছড়িয়ে যেতে পারে, এবং একটা ককশিট বা থার্মোকলের বক্স ব্যবহার করা হয়, এতে করে অনেকক্ষণ পর্যন্ত তাপমাত্রা ধরে রাখা যায়। যদিও এই ইলেকট্রিক্যাল জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না এবং অনেকেরই হাতের নাগালের বাইরে, যার কারণে তাদের ক্ষেত্রে ইনকিউবেটর কেনা ছাড়া কোনো উপায় থাকে না। আমি আমার ইনকিউবেটর টেম্পারেচার কন্ট্রোলের জন্য W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলারটা ব্যবহার করতেছি, কারণ এটা দামের দিক দিয়ে অনেক কম এবং পারফরমেন্সও ভালো। এবং একটা ইনকিউবেটরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই টেম্পারেচার কন্ট্রোলার, কারণ আপনি যদি সঠিকভাবে তাপমাত্রায় কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিম নষ্ট হয়ে যাবে এবং হ্যাচিং রেটও ভালো আসবে না। আমি আমার ইনকিউবেটরের ঢাকনায় সুন্দরভাবে কেটে একটা গ্লাসের টুকরা বসাইছি। যদিও এটা ম্যান্ডেটরি না, তবে এটা বসানোর কারণ হচ্ছে যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন হচ্ছে এই ঢাকনা না খুলে উপর থেকে দেখা যায় যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এবং যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন বাইরে থেকেই দেখা যায় যে ভিতরে কত সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে। এই কারণে মূলত আমার এই গ্লাসটা লাগানো। আমি পুরো ককশিটের বক্সের মধ্যে টেপ লাগাইতেছি, এতে করে দুইটা কাজ হবে। প্রথমত তাপমাত্রা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে, এবং দ্বিতীয়ত এই ককশিটের বক্সগুলো যেহেতু নরম হয়, যার কারণে এই ককশিটের বক্সে টেপ লাগাইলে অনেকদিন পর্যন্ত এটা টেকসই হবে আর কি। যারা নিজের হাতে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন বানাবেন তারা প্রথমেই আগে এই টেপিং এর কাজটা কমপ্লিট করে নেবেন, কারণ কন্ট্রোলার লাগানোর পরে কিন্তু এই টেপটা ঠিকমতো লাগানো যায় না। টেপিং এর কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এই ককশিটের মধ্যে একটা কোনায় আমি একটা হোল্ডার লাগাইতেছি যাতে বাল্ব লাগাইতে পারি, এবং বাল্বটার ঠিক সামনাসামনি হচ্ছে একটা ফ্যান লাগাইতে হবে। এই ফ্যানটা কিন্তু একটা কুলিং টাইপের ফ্যান, মানে এক সাইড দিয়ে হচ্ছে বাতাস টানে এবং অন্য সাইড দিয়ে হচ্ছে বাতাস ছাড়ে। এই ফ্যানটা এমন ভাবে লাগাইতে হবে যাতে করে বাল্বের যে তাপটা ওই তাপটা টেনে হচ্ছে অন্য সাইড দিয়ে পুরো বক্সের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এই ফ্যানটার যেহেতু দুনো সাইডে দেখতে একই রকম, যার কারণে অনেক সময় বোঝা যায় না যে কোন সাইড দিয়ে বাতাস টানে এবং কোন সাইড দিয়ে বাতাস ছাড়ে। যার কারণে প্রথমে আগে এই ফ্যানটা চালিয়ে দেখবেন যে কোন সাইড দিয়ে বাতাস টানতেছে এবং কোন সাইড দিয়ে ছাড়তেছে, এতে করে সঠিকভাবে আপনি ফ্যানটা লাগাইতে পারবেন। এই ফ্যানটা চালানোর জন্য হচ্ছে একটা অ্যাডাপ্টার বা চার্জারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সিসি ক্যামেরা যে চার্জারগুলো থাকে ওই চার্জার হচ্ছে এখানে ব্যবহার করেছি। বাইরে হচ্ছে আমি আঠা এবং স্ক্রু দিয়ে হচ্ছে এই কন্ট্রোলারটা লাগাইতেছি, কারণ এই কন্ট্রোলারটা যেহেতু প্রতিনিয়তই আমাদেরকে ব্যবহার করতে হবে, যার কারণে এটা খুব শক্তপোক্ত ভাবে এটা লাগাইতে হবে। টেম্পারেচার কন্ট্রোলারের পাশে হচ্ছে সুন্দরভাবে হাইড্রোমিটারের মাপ দিয়ে হচ্ছে ককশিটটা কেটে নিচ্ছি, কারণ হাইড্রোমিটারে হচ্ছে কোনো ধরনের স্ক্রু বা আঠা লাগানোর মতো কোনো সিস্টেম নাই, ওটা হচ্ছে ভিতরে সুন্দরভাবে কেটে হচ্ছে লাগাইতে হয়। যার কারণে আমি হচ্ছে এখানে সুন্দরভাবে কেটে হচ্ছে এই হাইড্রোমিটারটা লাগাইতেছি, এবং একই সাথে তাপমাত্রা চেক করার জন্য যে সেন্সরটা থাকে ওইটাও হচ্ছে একই সাথে ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে করে বাইরে থেকে একটু নিট অ্যান্ড ক্লিন লাগে, এবং ভেতর থেকে গুলো দিয়ে ভালোভাবে আটকে দিতেছি যাতে করে ছোটখাটো তার লাগলেও তারের কোনো ক্ষতি না হয়। এরপরে অল্প একটু ওয়ারিং এর কাজ থাকে, তারপরে কিন্তু আমাদের পুরো ইনকিউবেটরটা রেডি হয়ে যাবে। তবে এখানে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে লাইট এবং ফ্যানের লাইন একসাথে দিয়ে দেয়, এতে করে লাইট এবং ফ্যান একসাথে জ্বলে এবং একসাথে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একেবারে করা উচিত না, কারণ ফ্যানে হচ্ছে একদম আলাদা থাকবে, মানে সবসময়ের জন্য এই ফ্যানটা চলতেই থাকবে, শুধুমাত্র লাইট হচ্ছে জ্বলবে এবং নিভবে। কারণ ফ্যান যদি সবসময় না চলে তাহলে কিন্তু পুরো ইনকিউবেটরের মধ্যে তাপমাত্রাটা ছড়িয়ে যেতে পারবে না। আমার এখানে মেইন যত কাজগুলো ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং চেক করার পরে দেখলাম যে সবকিছু ঠিকঠাকই আছে। এখানে একটা জিনিস হচ্ছে আমার দেখাতে মনে নাই, সেটা হচ্ছে ছোট একটা ছিদ্র রাখতে হয় যাতে করে বাতাস যাওয়া আসা করতে পারে, এবং অবশ্যই এই ছিদ্রটা রাখতেই হবে। এবং সবশেষে যদি আমি এই ইনকিউবেটর বানানোর যদি টোটাল খরচের কথা বলি, আমার এখানে সব মিলিয়ে প্রায় 2500 টাকার মতো খরচ হয়েছে। তবে 300 ডিমের জন্য 2500 টাকা একটা ইনকিউবেটর, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। এই ইনকিউবেটর সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।